হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুজন রায় শুরু করতেছি সুজন রায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে ভিডিওতে আমরা যাচ্ছি আজকে বোট ট্যুরে তুরাগ নদীতে। তো অলরেডি আমরা কিন্তু ট্রলারে উঠে গেছি। আমি এখন তুরাগ নদীতে ট্রলারে উঠে তুরাগ নদী দিয়ে যাত্রা শুরু করছি মিরপুর দিয়াবাড়ি থেকে। বৃষ্টিটা খুব সুন্দর হয়েছে, বিরি বিরি বৃষ্টি পড়তেছে। আর ট্রলারে ওঠার পর কিছুক্ষণ পর পরই শুরু হয়ে গেল বৃষ্টি, যেটা এই ট্রলার ভ্রমণের জন্য একান্তভাবে মিস করতেছিলাম। তো সেটাও পেয়ে গেলাম। ওয়েদারটা খুব পরিপূর্ণ একটা ওয়েদার। এর মাঝে বিভিন্ন দেখা যায় ডিজে পার্টির অভাব নাই। তুরাগ নদীর ভিতরে কিছুক্ষণ পর পরে দেখা যায় এক একটা ট্রলারে মানে লোকাল ডিজে পার্টিরা। আচ্ছা, সব মিলে আমরা প্রায় বিরুলিয়া ব্রিজের কাছাকাছি চলে আসছি। ওই দেখা যায় বিরুলিয়া ব্রিজের আমার অনেক আগে আসা হয়েছে, বছর খানেক ধরে আসা হয় না। আমরা কিন্তু বিরুলিয়া বাজারে নামছি। বিরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠের দিয়ে যাচ্ছি। আর এখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে বিরুলিয়া, ওইটাও দেখলাম। আপনারা দেখতেছেন যেটা বিরুলিয়া বাজারের ভিতর দিয়ে আমরা আসছি এখানে বিরুলিয়া খেয়াঘাটের দিকে। খেয়াঘাট থেকে ওই যে বিরুলিয়া ব্রিজটা কিন্তু দেখা যায়। আর ওই পারে দেখা যায় ওই যে বড় বড় বিল্ডিংগুলো উত্তরার। এই যে বিরুলিয়া খেয়াঘাট, বটগাছতলা। এখানে খেয়া এপার ওপার পারাপার করার জন্য খেয়া ব্যবস্থা করা আছে। বিরুলিয়া পিলার নাম্বার 27, তুরাগ নদী, নৌ পরিবহন মন্ত্রণালয়। বৃষ্টি শুরু হয়ে গেল আবার, মানে একবার বৃষ্টি শুরু হয়, আবার রোদ উঠে, আবার বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি শুরু হয়ে গেল। আর বিরুলিয়ার পোলাপান ট্রলারে উঠে ওরা ঝাঁপাঝাঁপি করতেছে নদীতে। পোলাপানের অবস্থা দেখো, পোলাপানে গোসল করতেছে, এই মজা করতেছে। শৈশবের কথা মনে পড়ে যায় দেখলে আসলে। হ্যাঁ, এই হারানো শৈশব। আমরা আবার ট্রলার ছেড়ে দিলাম। এখন বিরুলিয়া ব্রিজ পার হয়ে আমরা আরও সামনের দিকে যাব। আমাদের গন্তব্য অনেক দূর। তো আমাদের প্ল্যান হলো আজকে সারাদিন তুরাগ নদীতে ঘুরবো এবং তুরাগ নদীরতে ঘুরতে ঘুরতে যেখানে যে পিকনিকের স্পটগুলো আছে সবগুলোয় নামবো, কি আছে কোথায় কি আছে এগুলো দেখবো, এনজয় করব। এবং আমাদের দুপুরে লাঞ্চও ট্রলারে হবে। লাঞ্চের জন্য আমরা অলরেডি খাবার দাবার রেডি করে নিয়ে উঠছি। আমার দুজন ট্যুর পার্টনার আছে সাথে। বিরুলিয়া ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। চলতে চলতে আমরা চলে আসছি আমিন মোহাম্মদের একটা হাউজিংয়ে, উত্তরা আশুলিয়া ভিউ। আমিন মোহাম্মদের বিশাল এক হাউজিং, অনেক বড়। আর এখানে একটা পিকনিক স্পটের মতো করা হয়েছে। ভিতরে সুন্দর বনাঞ্চল, কারেন্টের লাইন টেন সব আছে। আমরা একদম ভিতরে ঢুকে গেছি। রাসেল ভাই পাতা নিমু। আর আমার ট্যুর পার্টনার যারা আছে তাদের সাথে মজা করতেছি রাসেল ভাইবার নিয়ে। জঙ্গলের ভিতরে আসছি, তো ওখান থেকে বেরোয় আমরা একটা অটো পেয়েছি। অটোতে উঠে আমরা একটু আমিন মোহাম্মদের যে হাউজিংটার একদম একটু ঘুরে দেখার জন্য ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে যেতে যেতে আমিন মোহাম্মদের কিন্তু যে অফিস, এখানে অফিস আছে, অফিসও দেখা যাচ্ছে। প্রজেক্ট অফিস নামে আমিন মোহাম্মদের অফিস, উত্তরা ভিউ। এই যে অফিস, এটা প্রজেক্ট অফিস। আমরা সামনে যেতে যেতে অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এই রোড দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়।
এটা দিয়া আপনি অনেক জায়গায় যেতে পারবেন। নবীনগর কোন, বাইবেল কোন, সাভার কোন, না এখন বেরো। আমরা বেশি দূর যাওয়া হলো না, আমরা কিছু দূর যাওয়ার পরই ব্যাক করলাম। আর ব্যাক করার পথে দেখলাম এই যে আপনারা দেখতেছেন গাছে, এইটা কি বুঝতে পারতেছেন, এটা হচ্ছে স্বর্ণলতা। গাছে অনেক গাছে এরকম ছড়াই আছে। চলে যাচ্ছি, ও আমরা গাছ থেকে স্বর্ণলতা ছিঁড়েও নিয়েছি কৌতূহলবশত। আমরা অটোতে করে আবার নদীর ঘাটের দিকে যাচ্ছি। হাউজিংয়ের ভিতরটা অনেক সুন্দর করা, অনেক সুন্দর করা, মানে এখনও তো বনাঞ্চলের মতো করা। একটা 60 ফিট একটা রাস্তা দেওয়া আছে। আর অবশেষে আমরা নদীর ধারে আবার চলে আসছি। আর এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে। আমরা আবার পুনরায় নৌকায় উঠবো। আমরা আরও সামনে যাব, আমরা আরও সামনে এগিয়ে যাব। তো মোবাইল দিয়ে শ্যুট করা, মোবাইল দিয়ে এডিট করা, এর চেয়ে লং করা যায় না ভিডিও। তাই আসলে সেকেন্ড পর্ব আবার আসবে, এখান থেকে আবার নতুন একটা পর্ব দেবো। তাই এখান থেকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। টাটা।